সন্তোষ শর্মা, যে সন্তোষ শর্মা 5ই আগস্টের পর অনেক দিন পালিয়েছিলেন। সন্তোষ শর্মা কেন পলাতক ছিল 5ই আগস্টের পরে? কারণ তিনি নিজে জানেন অপরাধী। সন্তোষ শর্মা নিজে জানে আমি অপরাধী, কিন্তু হুম। আপনি তাকে অপরাধী বলছেন না, প্রশাসন অপরাধী বলছে না, জামাত তাকে অপরাধী বলছে না। কিন্তু 5ই আগস্টের পর আস্তে আস্তে তিনি বেরোলেন, এবং তিনি বেরোয়েই ক্ষান্ত দেন নাই। তিনি আস্তে আস্তে সেনাপ্রধানের সাথে ছবি তুললেন, তারপর বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবের সাথে তিনি ওঠবস করলেন। শেষমেশ দেখলাম জামাতের ঘাড়ে এসে চেপেছেন। তো এই যে সন্তোষ শর্মা, তিনি যে ভারতের রয়ের অন্যতম সদস্য, এটা কি জানে না? কোনো রাজনৈতিক দল কি জানে না? খুব ভালো করেই জানে, কিন্তু জানার পরও তারা সেই সন্তোষ শর্মাকে পাশে নিয়ে সন্তোষ শর্মাকে তাদের মঞ্চে বক্তৃতা দিতেছে। বিএনপির তারেক রহমান যেই মঞ্চে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা দিতেছেন, সেখানে সেই তারেক রহমানের সামনে সন্তোষ শর্মা বক্তৃতা দেয়। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পুজোজ্জীবন পরিষদের লক্ষ লক্ষ নেতাকর্মীর পক্ষ থেকে বিজয় আর শুভেচ্ছা জানাতে চাই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কল্পনা করা যায়, ভাবা যায় আমরা কাদের খপ্পরে পড়ে আছি, আমরা কাকে ভোট দিব? আমরা তো অবাক, হতবাক। আজকে দেখেছেন যে জামাতের মঞ্চে সে উঠেছে, জামাতের মঞ্চের সামনে উঠে তিনি বক্তৃতা দিতেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন যে গুরুতর অভিযুক্তি তুলেছেন যে রয়ের অন্যতম সদস্য, সেটা তো প্রমাণিত। বিভিন্ন আলেম ওলামাদেরকে আপনার যেভাবে ডিজিএফআই এর অফিসে নিয়ে যাওয়ার পর তারপরে সন্তোষ শর্মা এসে তাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করত। ভাবা যায়, কল্পনা করা যায়? এই যে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছে, এগুলো তার মনের ক্ষোভ থেকে বলেছেন। জামাতের প্রতি তার যে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, যখন আপনি খুব আপন মানুষের কাছ থেকে কষ্ট পাবেন, তখন সেই কষ্টটা অনেক বড় হয়, অনেক বেশি হয়। সেই কষ্টের জায়গা থেকেই আজ তিনি বলেছেন যে আসলে জামাত ইসলামকে আর ছাড় নয়। জামাত ইসলাম কি জানে না? খুব ভালো করেই তো জানে যে সন্তোষ শর্মা রয়ের সদস্য, এবং জামাত ইসলামকে তিনি তার বেতনের আপনার 23,800 টাকা বেতন পেতেন, সেই 23,000 টাকা তিনি জামাত ইসলামকে দিয়েছিলেন, এবং দেওয়ার পরে তাকে একটি রসিদ দিয়েছে। সেই রসিদ থাকাকালীন বা সেই রসিদ আপনার ডিবিদের কাছে পৌঁছানোর পর তার উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন বেড়ে যায় আরো। তার পরিবারের উপর, তার মামলার উপর বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করে। তো এই কষ্টের জায়গা থেকে ইলিয়াস হোসেন আসলে কথাগুলো বলেছে। তো আমরা আসলে কার কাছে নিরাপদ? বাংলাদেশ আসলে কার কাছে নিরাপদ? দুটি বড় রাজনৈতিক দল জামাত এবং বিএনপি দুটোই তো রয়ের খপ্পরে পড়েছে, রয়ের পেটেও ভিতরে ঢুকে গেছে। আপনাকে কি মানে ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য যদি আপনাকে সন্তোষ শর্মার পায়ে ধরতে হয়, তাহলে সেই রাজনীতি করার তো দরকার নাই। আপনি ছেড়ে দেন রাজনীতি। ভারতের সাথে মুখে যদি কথা বলতে হয়, আপনি ভারতের সরকারের সাথে কথা বলবেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন, পররাষ্ট্র সচিবের সাথে কথা বলবেন। হুইজ সন্তোষ শর্মা? সন্তোষ শর্মার পায়ে ধরে তারপর আপনার ভারতের সাথে কথা বলতে হবে? ন্যূনতম কমন সেন্স নাই? ন্যূনতম সেই যোগ্যতাও যদি অর্জন করতে না পারেন, রাজনীতি থেকে পদত্যাগ নেন। রাজনীতি করার তো আপনাদের দরকার নাই। আপনি কিসের রাজনীতি করেন? শুধুমাত্র ভারত বিরোধী একটাই রাজনৈতিক দল আছে, সেটি হলো এনসিপি। এছাড়া যত রাজনৈতিক দলগুলো আছে সবগুলো আপনার রয়ের খপ্পরে পড়েছে। যে নতুন নতুন যে রাজনৈতিক দলগুলো উঠে আসতেছে, নিবন্ধন করার জন্য উঠে পড়ে লাগছে, সব রয়ের খপ্পরে পড়ে আছে। রয়ের দ্বারা পরিচালিত এই নতুন নতুন যে রাজনৈতিক দলগুলো। কারণ নতুন রাজনৈতিক দল করলে রয়ের কাছ থেকে টাকা পাইবে। যদি 10 কোটি, 5 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা আসে, তাহলে সমস্যা কোথায়? এটা হলো রয়ের চাল, এবং এই রয়ের খপ্পরে পড়ে আছে জামাত এবং বিএনপি। লজ্জা লাগে আর কি। তো আপনাদের রাজনীতি করার দরকার নাই, রাজনীতি থেকে পদত্যাগ নেন। ঠিক আছে? আপনাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দরকার নেই। যারা ভারতকে ভয় পায়, ভারতের পা চাটে, ভারতেরকে কোলে নিয়ে তারপর ঘুমাতে চায়, তো তাদের তো বাংলাদেশের রাজনীতি করার দরকার নেই। আপনি ভারত চলে যান, সেখানে গিয়ে রাজনীতি করেন। আপনার যদি সুসম্পর্ক থাকবে, আপনি ভারতের
যেমন আপনি আমির খসরু নির্বাচনের পর মানে 5ই আগস্টের পরপরই ভারত গিয়ে অমিত শর্মার সাথে কথা বলেছেন। হ্যাঁ, আপনি সম্পর্ক উন্নয়নের জন্য তার সাথে কথা বলতে পারেন। জামাতও গেছে, জামাতও যায় ভারতের সাথে কথা বলে আসছে। আপনি ভারতের সরকারের সাথে কথা বলেন, ভারতের যারা ইয়ের সাথে রাজনৈতিক দল আছে তাদের সাথে মিটিং করেন, ঠিক আছে। কিন্তু আপনি সন্তোষ শর্মা, যিনি বাংলাদেশের মানুষের চোখে বিষ, সেই বিষকে আপনি মঞ্চে উঠিয়ে দিয়ে তারপর বাংলাদেশের রাজনীতি করতে চান। হতবাক।